আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি মাছের দো পেঁয়াজা শেয়ার করব। এই মাছটা কম বেশি সবাই খুব পছন্দ করে খেতে। দেখেন মাশাল্লাহ তরকারির লুকটা, এই মাছটা যেমন সুন্দর হয়েছে দেখতে, খেতেও ভীষণ মজা হয়েছে। আজকে আপনাদের সাথে শেয়ার করব টাকি মাছের দো পেঁয়াজা। চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আমি অফ ক্যামেরায় মাছটা ভেজে নিয়েছি। ওই তেলে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, সবগুলো নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি টমেটো দিয়ে দিলাম। এখানে আমি একটা টমেটো আরেকটা টমেটোর অর্ধেকটা দিয়েছি। টমেটোগুলো আমি ভালো করে ভেজে নিব যেন টমেটো গলে যায়। এখন আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া। জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, কারণ টাকি মাছ, শোল মাছ এগুলাতে জালটা একটু বেশি হলে খেতে খুব ভালো লাগে। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ জিরা এবং ধনিয়ার গুঁড়া। আবার সবগুলো একটু নেড়েছেড়ে আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। সবগুলো মশলা আমি তেলের উপরে 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ আরও কষিয়ে নিব মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো আমি মাঝখান দিয়ে একটু কেটে কেটে দিয়েছি। এখন আমি একটা চামচের সাহায্যে হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দিলাম, কারণ এই মাছটা নরম ভেঙে যেতে পারে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাছগুলো আমার মশলার উপরে প্রায় 3-4 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। সবগুলো আবার একটু নেড়ে ছেড়ে দিব। চুলার আঁচটা আমি এই পর্যায়ে বাড়িয়ে রেখেছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, জলগুলো আমার শুকিয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানের হাতাটা ধরে আবার একটু নেড়ে ছেড়ে দিলাম। দেখেন আমার একটা মাছও ভেঙে যায়নি, সবগুলো আস্তে আস্তে আছে। মাছটা আমার হয়ে গেছে। এখন আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পর এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। দেখেন আমার মাছের ফাইনালি লুকটা দেখেন, মাশাল্লাহ কতটা লোভনীয় হয়েছে। বিশ্বাস করেন অনেক মজা হয়েছে এই মাছ ভুনাটা। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, ঝাল ঝাল অনেক মজা হয়েছে।